দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধির ক্ষেত্রে রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। আর রাজস্ব আয় বৃদ্ধির জন্য প্রয়োজন সুস্থ, আত্মবিশ্বাসী, শান্তিপ্রিয়, সুশৃঙ্খল জনশক্তি। যোগ মেডিটেশন মানুষকে সুস্থ, শান্ত, সুশৃঙ্খল ও প্রত্যয়ী করে। এই গুরুত্ব উপলব্ধি করে ব্রিটিশ পার্লামেন্ট 2011 সালে যোগ মেডিটেশনের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেন। মেডিটেশন প্রশিক্ষণের জন্য দেশব্যাপী বরাদ্দ করেন 10 মিলিয়ন পাউন্ড। 2013 সালে প্রণীত উচ্চ রক্তচাপ জাতীয় চিকিৎসা নীতিমালায় বলা হয়, চিকিৎসকগণ যেন স্ট্রেস আক্রান্ত ও উচ্চ রক্তচাপের রোগীদের নিয়মিত যোগ, মেডিটেশন, শিথিলায়ন, দমচর্চা ইত্যাদির পরামর্শ দেন। মেডিটেশন বিশ্বব্যাপী চিকিৎসা সেবার অংশে পরিণত হবার ধারাবাহিকতায় বাংলাদেশেও 2014-15 অর্থ বছরের বাজেটে মেডিটেশন সেবা মূসক অব্যাহতি লাভ করে। মাননীয় অর্থমন্ত্রী তাঁর প্রজ্ঞাপন্য প্রস্তাবে বলেন, Physically ill and mentally dejected people get cured by taking meditation service. For this reason, I propose to exempt meditation service from the payment of VAT. 2015 সালে জাতিসংঘের 175টি দেশ যোগ মেডিটেশনের মনোদৈহিক উপকারিতার প্রেক্ষিতে 21 জুনকে বিশ্ব যোগ দিবস ঘোষণা করে। মহাসচিব বান কি মুন নিজে যোগ মেডিটেশনে অংশ নিয়ে দিবসটি উদযাপন করেন। ভারতেও যোগ মেডিটেশন থেকে সার্ভিস ট্যাক্স প্রত্যাহার করে যোগকে স্থায়ীভাবে চ্যারিটেবল অ্যাক্টিভিটিজের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আমাদের আবেদন, 1. মেডিটেশন সেবার উপর পুনর্প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার এবং একে স্থায়ীভাবে ভ্যাট অব্যাহতি প্রদান। 2. মেডিটেশন যেহেতু ভোগ্য পণ্য নয়, একটি পরিপূরক স্বাস্থ্যসেবা এবং আমাদের দেশে যেহেতু স্বাস্থ্য সেবার উপর কোনো ভ্যাট নেই, তাই মেডিটেশন সেবাকে সমাজ কল্যাণ কাজ হিসেবে মূসক আইনের 2য় তফসিলভুক্ত করা। 3. দেশব্যাপী জনগণকে মেডিটেশন শিক্ষা প্রদানের জন্য বিশেষ অর্থ বরাদ্দ। বিভিন্ন দেশের গবেষণালব্ধ বাস্তব সমীক্ষার প্রেক্ষিতে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি, মেডিটেশন চর্চা সকল স্তরে বিস্তার লাভ করলে স্বাস্থ্য রক্ষায় ব্যয় 40% কমে যাবে এবং শিল্প কারখানায় উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে কর্মী পিছু $3000। আর তখন নিশ্চিতভাবেই দেশের জিডিপি বেড়ে যাবে, সমৃদ্ধ হবে জাতীয় কোষাগার। এজন্যই প্রয়োজন ভ্যাট অব্যাহতি। যা দেয়া হলে দেশে মেডিটেশন চর্চা বাড়বে, দেশকে তখন বর্তমানের চেয়ে বহু গুণ রাজস্ব সমৃদ্ধ করতে পারবে মেডিটেশন চর্চা করে উপকৃত সুস্থ, প্রশান্ত, শৃঙ্খলাপ্রিয়, প্রত্যয়ী, ধ্যানী জনশক্তি। জাতীয় সমৃদ্ধির জন্য শান্তি ও শৃঙ্খলাপ্রিয় অসাম্প্রদায়িক উদ্যোক্তা মানুষেরই প্রয়োজন এখন সবচেয়ে বেশি।